প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি সহগ, সূচক এবং তোমাদের যে ঘাত। সূচক কী, ঘাত কী, সহগ কী, তারপরে কোনটাকে তোমার আক্ষরিক সহগ বলা হয়, কোনটাকে আবার সাংখ্যিক সহগ বলা হয়। এই জিনিসটা আজকে তোমাদেরকে শিখাই দেবো, যেটা তোমাদের সপ্তম শ্রেণীতে যেটা আর কি আছে। প্রিয় বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো এখানে, যে এখানে দেখো 2x³ 6abx দুটো দেখো এখানে আমাদের রাশি আছে, দুইটা এখানে এখন দুইটা রাশি আছে। এখন দেখো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমি বের করব কোনটা সহগ, কোনটা ঘাত, কোনটা সূচক, কোনটা ভিত্তি, তোমাদেরকে আমি দেখাই দেবো। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করো এখানে আমাদের দেখো 2x³ আমাদের এখানে 2x³ আছে। এই x³ মধ্যে দেখো একটু লক্ষ্য করো, আমাদের যে 2 আছে, এই যে 2 অর্থাৎ 2 যা আছে, এটাকে আমাকে বলা হয় কি সহগ, এটাকে বলা হয় কি সহগ। আবার এই যে 3 যা আছে এখানে, এটাকে বলা হয় কি সূচক, এটাকে বলা হয় সূচক। আবার আমরা কি এটাকে বলতে ঘাতও আমরা বলতে পারি, আবার এটাকে আমরা পাওয়ারও বলতে পারি, শক্তি বা পাওয়ার আমরা বলতে পারি। আর এই যে এক্সটা যা আছে, এই এক্সটাকে বলবো আমরা কি ভিত্তি, অর্থাৎ যার ওপর দাঁড়িয়ে আছে। এই জিনিসটা আমরা একদম, এটা হলো সহগ, এটা হচ্ছে পাওয়ার, সূচক, ঘাত, আমরা এই থ্রিকে বলতে পারি। আর এই এক্সটা জাস্ট এক্সটাকে বলা হয় কি ঘাত বলা হয়ে থাকে। এখন প্রিয় বন্ধু দেখো এখানে এই সহগ কিন্তু আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ, আর একটা হচ্ছে আমরা কি আক্ষরিক সহগ। এখন হচ্ছে কি সাংখ্যিক কোনটা আর আক্ষরিক কোনটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করে এখানে 6abx আছে, এখানে 6abx আমাদের এখানে সংখ্যা আছে। এখানে এক্স যদি বলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত, তখন আমরা বলবো এক্স এর সহগ সম্পূর্ণটা, অর্থাৎ এক্স এর সঙ্গে যে সম্পূর্ণ যে রাশিটা আছে, এটা সম্পূর্ণ হচ্ছে এক্স এর সহগ। তাহলে কত আসলে এক্স সহগ 2ab, এটা হলো এক্স এর সহগ। যদি বলা হয় এক্স এর সাংখ্যিক সহগ কোনটি, তাহলে এক্স এর সাংখ্যিক সহগ, তাহলে এক্স এর সাংখ্যিক সহগ আমাদের যে সংখ্যাটা যে থাকবে, এই যে সংখ্যাটা 6, এই যে 6 যা আছে আমাদের এখানে 6, এই 6 হচ্ছে আমার হলো কি সাংখ্যিক সহগ। তাহলে আমরা সাংখ্যিক পেলাম আমাদের 2 যদি 2 সহগ, আমাদের এখানে একটাই আমাদের এখানে সহগ আছে, এখানে যেহেতু দুইটা সহগ আছে, একটা সাংখ্যিক সহগ। আর এই যে এ বি যে আছে এখানে এ বি, এখন এক্স এর আক্ষরিক সহগ এখানে এ বি, অর্থাৎ চলকের সঙ্গে যে আমাদের অন্য যে দুটো রাশি থাকবে, সেটা একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, সেটাকে হলো সেটা হচ্ছে আমাদের হলো কি আক্ষরিক সহগ। আর চলকের সঙ্গে যদি সংখ্যা যদি থাকে, তাহলে বুঝবে এটা আমাদের সাংখ্যিক সহগ। প্রিয় বন্ধুরা, তাহলে এই যে তোমাদের এই জায়গায় তোমাদের অনেক ভুল হয়ে থাকে, এই ভুলটা পরবর্তী আর হবে না নিশ্চয়ই। তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম সহগ কোনটা, সাংখ্যিক সহগ কোনটা এবং আক্ষরিক সহগ কোনটা, আমরা এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। প্রিয় বন্ধুরা, এখন তোমাদের যে এই দুটো আমরা তোমাদের একটু বুঝে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে এখন একটা প্রশ্ন থাকবে, সেটা 8y/z x, এখানে x এর আক্ষরিক সহগ কত এবং সাংখ্যিক সহগ কত, তোমাদের কাছে প্রশ্ন থাকলো। এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নীর একাডেমি 25 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।